সকালে যদি কেউ যদি বেমারি দেখে বিকাল পর্যন্ত আল্লাহ তাআলার রহমতের ফরিস্তা 70,000 ফরিস্তা তার লাগি মাগফিরাত দোয়া করেন হক সুবহানাল্লাহ। তখন তো বেমারি দেখাত আপনি গেলা তখন যাইবার আগে 15 কইলা আমরা 5 জন আইয়ার এটা কইলা আমরা 5 জন আমরা আইয়ার মতলব হইল কি আমরা মাদানে আইমু আমরা মাদানে গো আছেন আমরা ইতার প্রতা মাদানে আই মতলব মাদান কোন খানি রেডি করো তুমি কারণ ই করো মনে হল লাগে বেটি মানুষ আছে একলা ই তান স্বামী কত মাসতেই বেমার হয় বছরতেই বেমারি বেটি সাফ আনার খানি খাবাই থাকে বেটি তিত্তা লাগিয়ে বেমার আর খবর খাওয়া বাদ দিলে একবার বেমারি এখন ভালো হয়ে গেলে আবার কদিন ভালো আসলা আবার বেমার পড়লা আর ইগোর মানছে বেমার খাওয়া বাদ দিলেন কুটুম খাসিলে কারণ তুমি দেন তো সিলা রাহমি ইগু তো কোরআনের আদেশ ওয়াজিব তুমি ইগু বহাল খরাত গিয়ে দেখা যায় মানুষের জুলুম করে তুমি উল্টা জালিম বনিয়ে আইলা দেখা যায় সিলা রাহমি তো ওয়াজিব নানি ইগুত গিয়ে উল্টা জালিম বনি ইগোর জুলুম হরি আপনি আইলা যদি সহি যদি আপনার বেমারি দেখার যদি ইচ্ছা যদি থাকে তাহলে তো আপনি 15 খালে কইতে চেষ্টা করো তাহবা নিয়ে আইস তোরা খামে গো আছে আর কিচ্ছু না আইয়া নিজে এটা রেডি করার কোনো দরকার নাই গিয়া কইতা দেখি আমরা দেখি চা বানাইতে পারতা না কিছু বানাইতে পারতা না ও বোঝা গেল না হাসাও বেমারি দেখাত গেছো আপনার সিলা রাহমের উদ্দেশ্যে গেছো আর খাওয়ার উদ্দেশ্যে গেলে তো বোঝা গেল আপনি খাওয়াত গেলা أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب وقال الله تبارك وتعالى ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم وقال رسول الله صلى الله عليه وسلم صل من قطعك واعف عمن ظلمك وأحسن إلى من أساء إليك أو كما قال عليه الصلاة والسلام وعن أبي أيوب مولى عثمان بن عفان رضي الله تعالى عنه قال جاءنا أبا هريرة رضي الله تعالى عنه عشية الخميس ليلة الجمعة فقال أحرج على كل قاطع رحم لما قام من عندنا فلم يقم أحد حتى قالها ثلاثا فأتى فتى عمة له قد صرمها منذ 2 فدخل عليها فقالت يا ابن أخي ما جاء بك قال سمعت أبا هريرة رضي الله تعالى عنه يقول كذا وكذا قالت ارجع فاسأله لم قال ذاك قال سمعت النبي صلى الله عليه وسلم يقول إن أعمال بني آدم تعرض على الله تبارك وتعالى كل عشية الخميس ليلة الجمعة فلا يقبل عمل كل قاطع رحم أو كما قال عليه الصلاة والسلام محترم حاضرين আপনারা সামনে আমি আলোচনা করবার লাইলাম প্রায় একটা বিষয় চিন্তা করে আইসলাম আর ও বিষয় থেকে এক টপিকের উপরে মুখতসর সময় আলোচনা করতে পারি আজকে যে আয়াত তিলাওয়াত হইল 13 নম্বর পারা সূরা রা'দের আয়াত অনেক রুকু সামনে রেখে রুকুর বিষয়ে আলোচনা করার উদ্দেশ্য আসলো আর সময় কম আর নামাজও পড়েছি না এরপরে 2 জন অতিথি রয়েছেন যাই হোক এই রুকু আরম্ভ করার আগে আল্লাহ তাআলা ফরমাইছেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব আল্লাহ ফরমাইতে আমার মাত কথাগুলাকে আমার
নসিহতগুলাকে একমাত্র যারা শিয়ান মানুষ এরাও গ্রহণ করে, এরাও কবুল করে। আর ও শিয়ান খে আকলমন খে বালা মানুষ খে এরার গুণাবলী আল্লাহ রব্বুল আলমিন এই রুকুর মধ্যে উল্লেখ করছেন। আর 3 নম্বর গুণ হইল গিয়া এই রহমান কিতা হয়েছি, 3 নম্বর গুণ হইল গিয়া আমার নেক বান্দা যারা এরা কুটুম্ব কৌশল লাগে সম্পর্কটা বাকি রাখে। আর আমি খুব সরকার হিসাবে ভূমিকাটা নিয়ে না বুঝাই চাই। আর তখন কইবা মুখে আনলাম দাও কিছু তো ভাইলাম না রাবা ঠানিয়া গেলা গিয়ে এর লাগি। তো 3 নম্বর যে আল্লাহর নেক বান্দার গুণাবলী আল্লাহ বয়ান করছেন, 3 নম্বর গুণ হইল গিয়ে এই জায়গার মধ্যে যে আয়াত পড়েছি। আর আল্লাহ ফরমাইতে আমার নেক বান্দা যারা এরা কুটুম কৌশল লাগে সম্পর্ক বাকি রাখেন। মাত বুঝছো নাকি তা হয়েছে, আমি ওগুলো সম্পর্কে বুঝাই আপনার সামনে। আল্লাহর হক বাদ আল্লাহ ফরমাইতে কুটুম কৌশল লাগে ভালোবাসা, ভালো ব্যবহার করো। কুটুম কৌশলে ভালো ব্যবহার করা, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক স্থাপন করা, এটা হইল কি ওয়াজিব। কিতা ওয়াজিব। আমরা কইব না এটা তো আমরা আল্লাহ খোঁজেন তার নেক বান্দা হইলে বালা মানুষ, আমরা বালা খাম না, আমরা ঠিক আছে হয়ে তার সম্পর্ক ছাড়ি দিলাম না। কুটুম কৌশলে সম্পর্ক রাখা হইলে কি ওয়াজিব। আর এই সম্পর্কটা কোনো সময় বিচ্ছিন্ন হয় আর একটা ফরজ ছাড়ার কারণে। কুটুম কৌশল দেখে তো আপনজন যারা আছে, নিজের বই আছে, বিয়ে হয়ে গেছে, নিজের আরও বাই ব্যক্তি যে আসুন, এটা সারা কুটুম কৌশল তারা এখন সিলার রিস্তাদারি হয় না। রঘুরে আরবিতে এখন সিলা রাখমি, কিতা হয় সিলা রাখমি হয়। আর সম্পর্ক বাকি রাখা। আমরা কোনো কারণবশত সম্পর্ক যাই কি তান বিয়ার ফুড়ি বিয়ার দাওয়াত দিলা না আমার, আমিও হলাম আর আমিও তোমার দাওয়াত দিতাম না, অত সম্পর্ক কথা করে আস্তে আস্তে যাই গিয়ে। আর তো এই জায়গার মধ্যে আমরা সুনান নবীজির হাদিস দেখতাম আর আল্লাহ রব্বুল আলমিনের পাক কালামর দিকে লক্ষ্য করতাম। আল্লাহ খিতা হয়েছেন ইতার প্রসঙ্গে, সুনান নবীজি খিতা হয়েছে ইতার প্রসঙ্গে। সুনান নবীজি ফরমাইছেন قال رسول الله صلى الله عليه وسلم صل من قطعك واعف عمن ظلمك وأحسن إلى من أساء إليك। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতেন, হে আমার উম্মত হল, তোমাদের সাথে কেউ যদি সম্পর্ক যদি বিচ্ছেদ করে তাহলে তোমরা তাদের সাথে সম্পর্কটা স্থাপন করো। ওটা নবীজির আদেশ। আরে হ্যাঁ সম্পর্ক রাখেন না, তুমি যাতে সম্পর্ক রাখি দেও না। এরপর নবীজি ফরমাইতরা ওয়াফু আম্মান যালামাকা, তোমার উপর কেউ যদি জুলুম করে তুমি তাকে মাফ করে দেও। তোমার সাথে কেউ যদি খারাপ ব্যবহার করে তুমি তার সাথে ভালো ব্যবহার করো। ওটা হইল ইসলামের আদেশ। আরে লাগে ওটা কোরআন আল্লাহ কিতা ফরমাইতরা ওয়ালা তাস্তাউিল হাসানাতু ওয়ালাস সাইয়্যাহ ইদফা বিল্লাতী হিয়া আহসান فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم। আল্লাহ রব্বুল আলামিন ফরমাইতেন নেকি এবং বদি উভয়টা কি বরাবর হতে পারে? এটা আল্লাহর প্রশ্ন। আরে বালার বাদ বরাবর হইব না হচ্ছেন মাত বুঝরা নাকি তা হইয়া বালা বাদ তো কোনোদিন বরাবর হইতো না। তো আল্লাহ ফরমাইতরা ইদফা বিল্লাতী হিয়া আহসানুস সাইয়্যাহ, তোমার সাথে কেউ খারাপ ব্যবহার করে তুমি তার সাথে ভালো ব্যবহার করিয়া দেখো, আমি আল্লাহ গ্যারান্টি দিয়ার। فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم। আল্লাহ রব্বুল আলামিন ফরমাইতে তোমার ভালো ব্যবহারের কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার দুশ্মনকে তোমার দিলি দোস্ত বানাই দিলাইমু। ওটা লিগে আল্লাহর আদেশ, ভালো ব্যবহার করতে হয়। ওটা লিগে ইসলামের আখলাক। আর আল্লাহ ফরমাইতরা এটা সবার জন্য সম্ভব হয় না। এখন আমি আমার লগে আমার মারছে আমি বদলা লইতাম, এখন কোরআন দেখো আল্লাহ বদলা লইবার কিতা কথা হয়েছে। আল্লাহ ফরমাইতরা وإن عاقبتم فعاقبوا بمثل ما عوقبتم به ولئن صبرتم لهو خير للصابرين। আল্লাহ ফরমাইতরা তুমি যদি বদলা লইবার ইচ্ছা থাকে তোমার উপর হে যতহান জুলুম করছে অতহান তুমি তার উপর জুলুম করো। যত জুলুম হয়ে দেখিতাম নহলে তোমার মারছে বক্সিন মারছে তুমি তার বক্সিন মারতে এত হে যতহান স্পিডে তোমাকে মারছে তুমিও তখন স্পিডে তারে মারো। এই স্পিডটা ভাইতে গিলা দেবন্ধে আসছে আর যা আছে তো বল আছে বলো মারলে এখন মিটার লাগাইলে তখন স্পিডে বললো মারলে আর আপনি বক্সিন মারলে আর এখন মনে হল লাগা 50 কে স্পিডে গিয়ে পড়লো বক্সিনটা। আর তারা আপনি 51 স্পিডে মারি দিলা তো আর জুলুম হয়ে গেল, তুমি জালিম হয়ে গেলা। আর আল্লাহ ফরমায় যদি ওইন আকাবতুম যদি তোমার প্রতিশোধ লইবার ইচ্ছা যদি থাকে ফাআকিবু বিমিসলি মা আকিবতুম বি, এ যতটুকু করছে অতটুকু তুমি বদলা লই লাও। আর যদি সবর যদি করিলা ওয়ালা ইন সাবারতুম লাহু ওয়া খায়রুল লিস-সাবিরিন, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার বহুত বড় উচ্চ দরজা হয়ে যাবে। যদি জুলুম হইলাও তো জালিমরে আল্লাহ মাফ করে দিন না। তো বেরোই লাগি আমরা কিতা কুটুম্ব হলে সম্পর্ক হলে অনেকে বেড়া খাইলে। আর
লেগে আল্লাহ কোরআন ফরমাইতে আমার নেক বান্দা হলো লক্ষ্য নিলে গিয়া والذين يصلون ما أمر الله به أن يوصل আল্লাহ রব্বুল আলামিন ফরমাইতে আমার নেক বান্দা বান্দি হলো লক্ষ্য নিলে গিয়া এরা কুটুম খোঁজের সাথে সম্পর্কটা বাকি রাখার চেষ্টা করে সম্পর্ক যায় গিয়ে তো তা জিনিস আরও একটা বারিক বারিক কথা হয়ে আর ইয়াদ রাখবা আরও মানুষ সম্পর্ক মানছে নষ্ট হয়ে যায় আমরা সবে তো শুনছি ওয়াজও বলা প্রায় মানুষের জানা আছে এতিমর মাল খাওয়া কিতা হারাম না হালাল হারাম নানি এতিমর মাল খাওয়া হারাম হারাম কিতা তো কোরআনে কইছে মানে যারা এতিমর মাল খাইলো তারা ফেটের মধ্যে আগুন হারাইলো আর এতিমর মাল যে খাইলো গোয়া কথা ফেটের মধ্যে আগুন ঢুকাইলো আর এতিমর মাল তো আমরা এমনি খাইয়ার আর এখন আমরা কোনো ওলামা কেরামের কাছে মাসলা জিখাই না বাই মারা গেলা বাইর ছোটো ছোটো বাচ্চারা থুয়ে গেলা ই বাইয়ে মনে হয় বাই মারা গেছে বাই সম্পত্তির মালিক মনে হয় বাই মনে হয় তো হইয়া তো তার সম্পত্তির মালিক হয়ে বেড়া তার খরচ করে বাই মারা যাওয়ার পর ভাই তুমি বাই খানা মালিক হইলে বাইর ফুয়াইন আসুন ছেলে মেয়ে আসুন বাইর বউ আসুন এরা তো মালিক তাই তো জানুন না এগুলো তাহলে যাই না তাই মতো তো আমার বাই আমার তো মরছে আমার বাই আমার তো এর মালিক মনে হয় আমি আল্লাহ কোরআনে ফরমাইতরা إن الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا আল্লাহ রব্বুল আলামিন ফরমাইতে যারা এতিমর মালকে জুলুম করিয়া খাইলো জবরদস্তি খাইলো তারা যেন তাদের পেটের মধ্যে আগুন ঢুকাইলো আর আল্লাহ ফরমাইতে ও কয়েকদিন করে ভিতরে তারা জাহান্নামের মধ্যে যাইব গিয়া আর হাদিসও ওগো নবীজি আরও সাফ ভাষায় ফরমাইতরা হাদিসের মধ্যে আইছে قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قيل يا رسول الله وما هن قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل مال اليتيم নবীজি ফরমাইতে আমার উম্মত হল ওলা 7টা গুনাহতেই তোমরা বাঁচো ডরাও যে 7টা গুনার মধ্যে তোমরা যদি লিপ্ত যদি হয়ে যাও তাহলে এই 7 গুনাহ তোমাদেরকে একবারে ধ্বংস করে দিবে শেষ হয়ে দিব আরে 7টা গুনাহ কিতা যেসব খাওয়ার উদ্দেশ্য না একটা হইলে গিয়ে এর মধ্যে একটা হইলে গিয়ে ওয়াকলু মাল ইয়তিম ইয়তিমর মাল খাওয়া এই চ্যাপ্টার আমার যাওয়া মকসুদ না আমি আর রিস্তাদারি বুঝেই পারলে হই আর বুঝক কারে কম সময় বুঝাই তুমি আপনারা এখন মনে হইল কারি আমার এক মানুষের খুব সম্পর্ক গাঁৱৰ এক মানুষ আছে সারারে চাহ ফান খুব হবাইন তান করে প্রায় সময় আমরা যেতাম গিয়ে চাহ খাইতাম মনে হইল কারে ই মানুষ মারা গেলা তার সব ছোটো ছোটো বাচ্চান দিয়ে মারা গেল হঠাৎ করি আর তান পরিবারও জানা থাকে হরিতেন্দ্র জানা থাকতো অমুক চাচা অমুক বই আমরা করো ডেলি আইতা চাহ ফান খাইতা এখন ই মানুষ মারা গেলা এখন পরিবারও হইবে এখন তো সেও জানি আমরা রয়ে যাই না বলে আমরা তো ওয়াজও শুনছি এতিমর মাল খাইলে তো ফেটো আগুন হারাইলা হলে আর নাই বাড়িতে আমরা না এই বাড়ি মনে হয় কিন্তু দুশ্মন গেলে আসতে পারি হেলা এই বাড়িতে আমরা দুশ্মন মনে হয় তো যাই না নানি এই জায়গার মধ্যে আমরা ওলামাকে আমরা জিখিতাম আর কোনো ফাঁক আছে না কিলা খাইতাম পঞ্চায়েত হরতাইনতে খান্দিতে হয়তো হায় রে বাপও গেলে এখন আর বাপর বন্ধু কেউ আইন না পরিবারও হয়তো আগে তো মার্কা মানুষ হইতে চাহ ফান বানাই দিতাম একটা ফুর্তি লাগতো এখন আর কেউ দেখি আইন না আমরা ওলা এলামি হল্লাই সারায় ওই জায়গার মধ্যে হয়তো কোরআনের আদেশ তো সিলার আমি রিস্তাদারি তুমি বজায় রাখো কিলা করতাম এতিমর মাল তো খাইতে পারতাম না ওই সোজা তরি কইলে গিয়ে আপনি তো আগে চাহ খাইছুন এবারে দুধ লিয়ে যাক কি বালা করে একটা চাহ ভাত লিয়ে যাক চিনি লিয়ে যাক বালা বিস্কুট দামি বিস্কুট লিয়া গ্যাস তো খরচ হইব না তো লাখলে খরচ হইব ওকুর বিনিময় দিলেইলে আপনি 50 টাকা বলে দিলে 20-30 টাকা দিলেই হতো সে ইয়া হলে তোমার মারও চাহ বানাইতে যাও তারা খুশি হয়ে গেলে নানি আর আপনার সিলা রাহমিটা বাকি থাকলো আরে আগে ভাত খাইছেন প্রায় সময় গিয়ে এখন তো ভাত খাওয়া আপনার যাই যেত না তিমর হোক আপনি মুরুখ লিয়ে যাও না মাছ লিয়ে যাও না মুসলাম আমাদের সমস্ত আইটেম লিয়ে যাও কিন্তু আগে বক্কা খাই যখন খাওয়াও আপনি গিয়ে আমরা তো এখন এরা হইবে আমরা তখন গেলা তো গেলে এখন আর সারা বন্ধু সারা গেলা গিয়ে বাপর আরে ওই লেগে এতিমর লেগে আমরা যোগ আর একটা লেগে সিলা রাহমি যায় এক মানুষ বেমার হওয়ার পরে ইসলামর বালা একটা আদেশ হইলে গিয়া যে বেমারি দেখা বহুত বড় সওয়াবারে সকালে যদি কেউ যদি বেমারি দেখে বিকাল পর্যন্ত আল্লাহ তালার রহমতর ফরিস্তে 70,000 ফরিস্তে তাহলে মাহফুরত দোয়া করেন হকা সুবহান তখন তো বেমারি দেখাত আপনি গেলা তখন যাইবার আগে 15 হইলে আমরা 5 জন আইয়ার কিতা হইলা আমরা 5 জন আমরা আইয়ার মতলব হইলে কি আমরা মাদানে আইমু আমরা মাদানে গো আসেন আমরা ইতার প্রথা মাদানে মতলব মাদান কোন খানি রেডি করো তুমি ই করো মনে হইলে কি বেটি মানুষ আছে একলা ই তান স্বামী কত মাসতেই বেমার হয় বছরতেই বেমারি বেটি চাহ আনার খানি খাবাই থাকে বেটি তিত্তা লাগি আর বেমার আর খবর খাওয়া বাদ দিলে একবার বেমারি এখন ভালো হয়ে গেলে আবার কদিন ভালো আসলা আবার বেমার পড়লা আর ইগোর মানছে বেমার খাওয়া বাদ দিলেন কুটুম খাসলে আর তুমি দেন তো সিলা রাহমি ইগু তো কোরআনের আদেশ ওয়াজিব তুমি ইগু বহাল খরাত গিয়ে দেখা যায় মানুষের জুলুম করে তুমি উল্টা জালিম বনিয়ে আইলা দেখা যায়
সিলা রহমি তো ওয়াজিব নানি ইগুত গিয়ে উল্টা জালিম বনি ই গরো জুলুম হরি আপনি আইলে যদি সহি যদি আপনার বেমারি দেখার যদি ইচ্ছা যদি থাকে তাহলে তো আপনি ফোন দেখালে হইতে চেষ্টা করো তাহবা নিয়ে আইজ তোরা খামে গো আছে আর কিচ্ছু না আইয়া নিজে এটা রেডি করার কোনো দরকার নাই গিয়া হইতা তারা দেখি আমরা দেখি চা বানাইতে পারতাম না কিছু বানাইতে পারতাম না ও বোঝা গেল না হাসাও বেমারি দেখাত গেছো আপনার সিলা রহমের উদ্দেশ্যে গেছো আর খাওয়ার উদ্দেশ্যে গেলে তো বোঝা গেল আপনি খাওয়াত গেলা আমরা খানো আর শরীয়তর জুয়া খানো ঠিকও তো দেখা যায় উল্টা এরা আপনি উল্টা গুনাহগার হয়ে যাবে আপনার ওনার বেমারি দেখাত গেছি বাবা 70,000 ফরিস্তে আমার দোয়া করবানি 70,000 ফরিস্তে তোমার লাগি আরো লাহানত করবা আর তুমি বেটির হয়ে জুলুম হরিয়া আইলে তুমি কোন আমল দ্বারা কিলা আমরা আমল নষ্ট হয় কিতা খাম দ্বারা আমল নষ্ট হইতে আমরা বুধু হয় না আর এক সিলা রহমি যায় মানে আমি কইছি শুরুতে মাতমা দিছিলাম যে ফরজ ছাড়ার কারণে আর ওয়াজিব নষ্ট এখনও পর্যন্ত আমরা ইমানওয়ালা মুসলমান এখনও পর্যন্ত জানি না যে বনিন্তর হক দেওয়াইগু ফরজর দরজাত না ওয়াজিবর দরজাত না সুন্নত না মুস্তাহাব না নফল বুঝাইছিনি এগুলো তো কোরআনও আল্লাহ এক রুকুর মধ্যে সব বাঠিয়ে দিলাইছেন আর ও রুকু সামনে রেখে বুজুর্গ হলে ওলামা কেরাম হলে ডাইরেক্ট সিরাজি হয়ে কিতাব লিখে দিছে আর বনির হক দেওয়াই গুলি গিয়া ফরজ আল্লাহ কোরআনে ফরমাইতরা للرجال نصيب مما ترك الوالدان والأقربون وللنساء نصيب مما ترك الوالدان والأقربون مما قل منه أو كثر نصيبا مفروضا نصيبا مفروضا آيات লাস্ট অর্থ হইল গিয়া নসিবা মানে হিস্সা এই বাটটা এই অংশটা মাফরুজা দেওয়া হইল কি ফরজ ফরজ হিস্সা অন্যর হক তো দুম খাওয়াত গরম বাপ মনে হলে বাপ মারা গেলা আর বাপর সম্পত্তি যেগুলো আছে এইগুলা তা কি মনে হল বাপর একটা বালিশ উঠেই ফাইলে গিয়ে 20,000 টাকা তোয়া 20,000 টাকা তোয়া ফাইলা আমি বললাম গরিব মিসকিন দিলে মাদ্রাসা দিলে মসজিদে দিলে খানো ফাইলে খার হক আপনার দিতে মসজিদ মাদ্রাসা দিতে বাপর তো আর মেয়ে হল আসুন তো বাপর তো মানে ওয়াইফ তো আছে আপনার মা আসুন তো আপনার আরও বাই হল আসুন তো আপনি দেখলে বালিশ উঠে দেখলে বাপর তো বালিশ তুলে টাকা তো পকেটে টাকা তো ফাইলা বলে গরিব মিসকিন দিয়ে দিলে খার হোক গরিব মিসকিন দিয়ে দিলে আপনি মসজিদে দিয়া উল্টা আপনি গুনাহগার হইলা মাদ্রাসা দিয়া উল্টা গুনাহগার হইলা গরিব মিসকিন দিয়া উল্টা গুনাহগার হইলে ইয়াই যখন জানি গুনাহ কিতে এখন জানি না আমরা খার হোক আপনি দিলে বাপর সম্পত্তিতে গিয়ে একটা চামচও আপনি ব্যবহার করতে পারতেন না যতক্ষণ পর্যন্ত যত প্রাপ্য যারা সারা মাফ করে দিচ্ছেন না প্রাপ্য যারা এই প্রাপ্য তো আমরা মায়ে পাইবা ইন্টা 8 পাটার 1 পাট বাই বইন সারা পাইবা মানে বাসান্দি যে আগে সেগুলো ইসা মারা গেছেন না ওটা হলে হাসিবা আরে মারা গেছেন না উসমান বশির সাহেব তো এক তান মানে তান খুব খেদমত করতো আরে মারা যাওয়ার পরে তো তান হন্তাকি তান আওলাদ হল ছেলে 2 জন খানো বুখারী শরীফ পড়াই না দি হেরা বাতি গাইছে ওদের মুম্বাইতে আসুন আর খানো আইসেন তো আর পরে তো তান যত টাকা পয়সা সাহায্য করছেন তান খাদিম যে আর আসলো হে গেছে তার হে কথা ভাবছে যে আমার তো কিছু দিবা বলে হুজুর তুমি আমার আব্বার খেদমত করছো তুমি কিছু নোক এবার হলে আমার বড় নমখার আমি তোমার একটা মানুষ কিছু দিলে না আমার আমি বলে তারা খার হক তোমার ইত্যারে বো তারা তো আলিম হল তারা বুঝাই দিই খার হক ইনো ই আমরা বাপর সম্পত্তিতে গিয়ে মারও বাট আছে বুড়িন্তর বাট আছে আমরা সারা বাইন্তর বাট আছে কিলা খার হক কিনে দিলে ভাই হচ্ছে নাকি তা হয়েছে ইনো তো মৃত ব্যক্তি তান তৈয়া গেছেন গিয়ে এখন তান কিচ্ছু নাই শেষ আল্লাহ পাঠিয়ে দিলেছেন আল্লাহ ফরমাইতরা ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন আল্লাহ কথা পাঠিয়েছেন যে বাইর অর্ধেক বইনে পাইবা কিন্তু পাওয়া ফরজ দিতেও লাগবে ওজন বইনে যখন মাঙ্গিল আরি বইন কোনো বিহদ পড়লে বনি যে বাই কোনো বিহদ পড়লা আর সৌদি জি তার 20,000 টাকা লাগি যায় ও মাঙ্গিলে বাই তোরা টাকা ধরবো আব্বার যে থাকি বলে বাপর কিছু নাই বইন তো জানার তো কথা নাই 1-2 জায়গা কিমান জানলা বলে নাই কিছু নাই ও তোরা এক জায়গা থইয়া গেছেন আচ্ছা এর ফলে বইনে যখন ইসরার করলো তো দিলে দিয়া হইলা আর তোমার কোনো সম্পর্ক নাই ইয়াদ রাখক কা হিগু তো ই হিস্সা দেওয়া তার ফরজ হিস্সা আপনি দিলা রে বা তাও তো পুরা দিলা না আর এই আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক যেটা রাখা এগুলো সিলা রাহমি খন সিলা রাহমি এগুলি কি ওয়াজিব 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 নবীজি অন্য ভাষায় ফরমাইতরা قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قاطع নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা যারা কুটুম খোসের সাথে সম্পর্ক রাখে না তারা জান্নাতে যাইতে পারতো না যারা কুটুম খোসের সাথে সম্পর্ক রাখে না এরা লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন সম্পর্ক বিচ্ছেদকারী জান্নাতে যাইতে পারতো না আমরা খানো গেলাম একবার এক সাহাবী নবীজিরে বলে ইয়া রাসূলুল্লাহ ওলা কিছু আমার ওয়াজ হরকারে এটা ওয়াজ আপনি করার পরে আর ওয়াজের জরুরত পড়ে না আরে ওলা কিছু আমার নসিহতমূলক কিছু কথা হয়ে দরকার
নবীজি ফরমাইলার বা তুমি নমাজ পড়িও জাকাত দিও বলে ইয়ার রাসূল আরও কিছু হক্কা অন্যতা না হয় নবীজি ফরমাইছেন কুটুম খেসর লেগে বালা ব্যবহার করিও এটা ফরমাইছেন কুটুম খেসর লেগে বালা ব্যবহার করিও এলে সাহাবা কেরামে জিকাইলে ইয়া রাসূলুল্লাহ আমরা জাকাত যে দিতাম জাকাতর 1 নম্বর হকদার খে খারাইতাম জাকাত يسألونك ماذا ينفقون قل ما أنفقتم من خير فللوالدين والأقربين واليتامى والمساكين وابن السبيل وما تفعلوا من خير فإن الله به عليم নবীজি ফরমাইলে 1 নম্বর তো করিবি রিশতেদারের কাছে যাকাত দিয়ে দিও দুইটা ফায়দা হইলো একটা ফায়দা হইলো যাকাতের হক আদায় হইলো 2 নম্বর রিশতেদারির হক একটা আদায় হয়ে গেল তো আমার দোস্তর বুজুর্গ হল তো এর লাগি কোরআন লিগি আদেশ হইল গিয়া আল্লাহর নেক বান্দা হল লক্ষ্য হইল গিয়া এরা কুটুম খসুর সাথে সম্পর্ক বাকি রাখে আপনার সামনে লম্বায় হাদিস পড়েছি আর হাদিসের সারাংশ হয়ে আর যারা কুটুম খসলে যারা সম্পর্ক রাখে না এরার কোনো আমল আল্লাহর কাছে কবুল হয় না ইয়াদ রাখুন জানি আমরা খানো আছি আর প্রতি বৃহস্পতিবার রাত্রে আল্লাহর কাছে আমরা সারার রিপোর্ট লিয়া যাইনি ফরিস্তা আর সারা তো আল্লাহ দেখার এর মধ্যে একটা সিস্টেম আছে না ওই হিসাবে আর রিপোর্ট লিয়ে যাওয়া হয় সে কি তা করছো মধ্যে আইছে ফালা ইউকবালু আমালু কুল্লি কাতিই রাহিমিন যারা কুটুম খসুর সাথে সম্পর্ক বিচ্ছেদকারী এরা কোনো আমল আল্লাহ কোনো রিপোর্ট আল্লাহ গ্রহণ করেন না আর ও হাদিসকে একবার নবীজি বয়ান করছেন বয়ান করার পরে এই জায়গার মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসকে শুনছেন নবীজির মুখ থেকে আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা লগে হাদিস শুনিয়া তান জজবা হয়ে গেছে তাই নগিয়া লগে গিয়া এলাকাত গিয়া মানুষ জমাইয়া কোজনে হাদিস শুনিয়া আইছি ও হাদিসটা শুনাই ভাই আসরা সাহাবা কেরাম জজবা আসবারি কিছু শুনার লগে লগে অন্য কাছে ফুসাই দিলে তার ও হাদিস মক্কা عن أبي أيوب مولى عثمان بن عفان رضي الله تعالى عنه قال جاءنا أبا هريرة رضي الله تعالى عنه عشية الخميس ليلة الجمعة حضرت أبو أيوب رضي الله تعالى عنه যিনি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজাদ কৃত গোলাম উনি বলেছেন একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের কাছে তশরিফ লইয়া আইছেন فقال وحرج على كل قاطع رحم لما قام من عندنا আবু হুরায়রা ফরমাইলারি আমরা যদি কই না আমরা ফাউদুর হইয়া রে ভাই ফাউদুর হইয়া তুমি জান যারা কুটুম হইলে যারা সম্পর্ক নাই এরা মজলিস থেকে উঠে যাও গিয়া ফরমাইতে কথা 3 বার হইছেন فلم يقم أحد حتى قالها ثلاثا হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা 3 বার দোহরাইছেন কোন মানুষ মজলিস থেকে উঠিয়া গেছেন না কেউ তো যাইন না তাই নাহলে কইতে আসুন তাই নাহলে কইতে আসুন উঠিয়া যাও গিয়ে ভাই মানুষ উঠিয়া যাও গিয়া فأتى فتى عمة له قد صرمها منذ سنتين فدخل عليها ومجلس থেকে একজন জওয়ান ব্যক্তি একজন জওয়ান ফুয়া উঠে দৌড়াইয়া তান ফুরবাই গেছেন গিয়া তার ফুফুর করে গেছেন যে ফুফুর লগে 2 বছর থেকে খুঁজার সম্পর্ক নাই আর তার ফুফু জিকাইলা ইয়াবনা আখি মা জা আবিক ও আমার ভাই ছেলে তুমি কিরকম আমার কাছে আইলা কি লাগতা আইলা রে বা আখতা ইলা তো কথা না ফরমাইলা আমি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে ওটা হইতে শুনছি বলে কিতা কথাগুলা বালা করে বুঝিয়াও ইরজি ফাসআলহু লিমা ক্বালা যাকা তান আবার দৌড়াইয়া আইলা আবু হুরায়রা কাছে কইলা পুরা হাদিসটা আবার শোনা আমি ফুফুরে গিয়া আমার হাদিসটা হইতা মারি أبو هريرة فرميلا سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن أعمال بني آدم تعرض على الله تبارك وتعالى كل عشية الخميس ليلة الجمعة فلا يقبل عمل كل قاطع رحم حضرت أبو هريرة رضي الله تعالى عنه فرميلا أمي نبي كريم صلى الله عليه وسلم পবিত্র জবান দিয়ে কইতে শুনছি প্রতি বৃহস্পতিবার রাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দি হলের আমলনামা পেশ করে কিন্তু যারা কুটুম খসলে সম্পর্ক রাখেন না তাদের কোনো আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না কোনো আমল কবুল করেন না কঠিন হাদিসের আল্লাহ আমার দোস্তর বুজুর্গ কুটুম খসলে সম্পর্ক আমরা বাকি ওটাই লোক তো ইসলাম তাই যদি যে হল না আমার কইল না আমি যদি কই না ফাউরাতে একটা মানুষের বেমার আছে না নিবে ফাউরা তখন তাই কিমান বাত্তুজার করে দামান বাত্তুজির করে দামান তখন না নি বাত্তুজির করে দামান দিয়ে কিমান ইয়া তো বাইকিনের করে দামান দিয়ে বিয়ার ইনভাইটেশন কার্ড দিতে ফাউর হইলা কিবা কইলে হে দেখছো তোর চাচা আমার লেবেলা যে 2 নম্বর করছো তোর তোমরা সারাগুন হারামি ও সারারে আমার হারাই বেড়া মানাই দিল তানি কথা দিল আইনা ফাউরা আমি তো বুঝিনিস ফাউরিতে আমার চাচা তো ফাউরিতে ফারুন চাচি তো ফাউরিতে ফারুন তোমরা লেগে কোনো সম্পর্ক নাই তোর বাড়িতে যেতাম না তো
চাচা ঘর তো বহুত দূরের কথা, তোমরা বাড়িতে দিতাম না। ও অত্যাচার শুরু হয়ে গেলো, তো একটা বিবাদ শুরু হয়ে যায়। আর এর লাগি মাফ করে দেওয়ার মানে সিফারটা জিন্দির মধ্যে আনতাম আর মনে হোক ইনশাআল্লাহ। এলে কোরআন আল্লাহ ফরমাইতরা খুদিল আফওয়া ওয়া'মুরু বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। ও নবীজি মাফি দেওয়াটার লো বালা হয়ে ধরো, অন্যরা ক্ষমা করে দাও। আল্লাহ মাফ করে দিন, আল্লাহ ধরা আরম্ভ যদি করইন তো আমরা তো খেয়ে বাঁচতে পারতাম না, ফার মনে হচ্ছেন আল্লাহ যখন মাফ করে দিলেন তো আমরা তো অন্যর খিতা করতাম, মাফ করে দিলেইতাম। আল্লাহ ধরলে কোনো মানুষ বাঁচিতে পারতাম না আমরা। মনে হলে মানছে নমাজ তুই বিস্তার মধ্যে হুতিছে, আল্লাহ তারে আর তার বিছনাস তারে শর্ট লাগাই দিন, কোনো বাফর ক্ষমতা উঠিতে হচ্ছে। তো আল্লাহ যখন ছাড়িয়া দিতে অত জিনিসটা আমরা খেতে ছাড়ি না, আমরা অন্যর ভুল ত্রুটি ওরা মাফ করে দিলেইতাম। যত বেশি মাফ করে দিব, তত বেশি আল্লাহ আমরা ভুল তারা মাফ করে দিবা। আর আমরা যখন ধরা আরম্ভ হওয়ার মতো আল্লাহ ধরা আরম্ভ হবো, আল্লাহ ধরা আরম্ভ হওয়ার বাকি বাঁচতে পারতাম না। তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিনে আপনার এবং আমার পাতি হনাতি বেশি বেশি আমল তৌফিক দান ফরমাইতে হোক, আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। وعلى آله وأصحابه وسلم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. মুস্তাফা হাফিজ সাহেব নেন, আব্বা ও আম্মা জানার দোয়ার লাগিন একদম মানে নেট নাই। 500 টাকা দিছেন, 1000 টাকা ধরাইছেন নারী, 500 টাকা ফরে দিবা। আল্লাহ রব্বুল আলমিনে তার মা বাপর রুহে পাকো দুনিয়ায় ইনসান হিসাবে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এতে সদকার বদৌলতে আল্লাহ তালা মাফ হয়ে দোকা হোক, আল্লাহুম্মা আমিন। আরে আল্লাহর বান্দা তার মা বাপর জোর লাগি 500 টাকা আল্লাহর করে দিছুন, আল্লাহ রব্বুল আলমী তার মা বাপর কবরের নূর দি বলে দোকা হোক, আল্লাহুম্মা আমিন। আর দোয়া গো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাহলে যেভাবে দুনিয়ায় তান আমরা উপরে রহম করছেন, বলে আপনিও তান তার লাগি উপরে রহম করো খবরের মধ্যে। আর বলে আমরা প্রত্যেক হলা নিজের মা বাপর আওলাদ বহুত হকুক হল আছে, এটা হক কোনোদিন আদায় হইতো না। কারণ তাহলে সদকা যদি আজকে আমরা দিই, আমরা আওলাদে হলে আমরা দুনিয়াতেই যাওয়ার পরে আমরা উপরে ওলা সদকা দিবা। তার মধ্যে হয়তো দোয়া করি আসুন, আরও তো 10 বছর গেলে করবা। আর এটা তো নাম পাওয়ার কিতা। اللهم آمين. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله على النبي الكريم. آمين برحمتك يا أرحم الراحمين.